মিনিস্ট্রির কাজগুলো যেটা আপনার করতে হচ্ছে, রুটিন ওয়ার্ক একটা আছে, তো সেখানে তো আমরা এর আগে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার একটা ছোট পরিষদ করে সেখানে রুটিন ওয়ার্ক ৩ মাসের জন্য তারা করেছেন। কিন্তু এখন তো এই সরকারের মেয়াদটা আমরা জানি না কতদিন থাকবে, এবং সেখানে কাজ শুধু কি রুটিন ওয়ার্কে আপনারা করবেন, নাকি রাজনৈতিক দলের মতো করে কিছু উদ্যোগ নেওয়া, কিছু প্রকল্প হাতে নেওয়া, সেই কাজগুলো সেটা নিচ্ছে না। যেমন একটা আমাদের কাজের একটা বড় একটা অংশ হচ্ছে যে চিটাগাং পোর্টটাকে ঠিক করা। আমাদের কাছে বারবার বিদেশি যারা বড় বড় গার্মেন্টসের যারা বায়ার, তারা এসে আমাদেরকে বলছে যে দেখো তোমার এখানে আমি বেসিক যে ক্লদিং, বেসিক গার্মেন্টস, যেমন ধরুন শার্ট, প্যান্ট, স্যুট বা ভেস্ট, এগুলো আমি তোমার এখানে টি শার্ট আমি তোমাকে এখানে প্লেস করতে পারছি, বা ডেনিমের প্যান্ট, এগুলো কিন্তু খুব বেসিক আইটেম, এগুলো টাকা খুব বেশি, ইনকামটা বেশি হয় না। এগুলো আমি তোমার এখানে অর্ডার প্লেস করি। কিন্তু আমি ফ্যাশনেবল আইটেম, যেটা ধরেন নিউ ইয়র্কের একটা বড় ফ্যাশন হাউসে যেটা বিক্রি হবে, যেটা হয়তো স্টার্টিং প্রাইসই $500 দিয়ে বা $1000 দিয়ে, সেই আইটেম আমাদের এখানে তারা প্লেস করতে পারে না। কেননা ফ্যাশন আইটেমের জন্য অর্ডারটা যখন প্লেস হয় আর অর্ডারটা যখন নিউ ইয়র্কে আবার ফিরে যায়, এটা খুব কম একটা টাইম দেয়, 15 দিন ম্যাক্সিমাম, 20 দিন। এটা আপনি ঢাকার একটা বড় একটা গার্মেন্টসে আপনি অর্ডারটা নিলেন, এই অর্ডারটা নিয়ে আপনি 15 দিনের মধ্যে শিপমেন্ট করতে পারবেন কি না, সেটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার চিটাগাং পোর্টের এফিসিয়েন্সিটা কতটুকু। কারণ চিটাগাং পোর্টের যদি এফিসিয়েন্সি না থাকে, তাহলে তো আপনি এটা পারবেন না। তো এই গভর্নমেন্ট কিন্তু প্রথমে এসেই চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি আমরা বাড়াবো। কীভাবে বাড়াবো এটা আমরা দেখছি। আমরা অনেক প্রাইভেট বিদেশি যেগুলো বড় বড়, যেমন ডিপি ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট অপারেটর, তার সাথে কথা বলছি। আবুধাবি পোর্ট, তারা ওয়ান অফ দ্য লার্জেস্ট। আমার প্রশ্নটা যদি ফিরে আসি, সেটা হচ্ছে আমি জানতে চেয়েছিলাম, এর অর্থ আপনি যেটা বললেন যে রাজনৈতিক সরকার যেরকম প্রকল্পগুলো জনগণের জন্য যে প্রকল্পগুলো দরকার, আমি এটা বলি, এই যে চিটাগাং পোর্ট যদি আমরা ফিক্স করতে পারি, তাহলে হবে কি প্রচুর ইনভেস্টমেন্ট হবে, জবটা তৈরি হবে, আমার এক্সপোর্ট মানে খুব দ্রুত বাড়বে। কারণ আমার এইটার সাথে আপনি ভাবছেন যে চিটাগাং পোর্টটাই শুধু, কিন্তু চিটাগাং পোর্টের সাথে পুরো বাংলাদেশের ইকোনমি এফিসিয়েন্সিটা জড়িত। না, নিশ্চয়ই এটা ভালো উদ্যোগ, কিন্তু আমার প্রশ্নটা আমি শেষ করার সুযোগ পাইনি। আসলে প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনি যে তথ্যটি দিলেন চিটাগাং পোর্টে যে কাজটি হচ্ছে, এরকম নিশ্চয়ই আপনারা অন্যান্য কাজের কথা ভাবছেন। এর অর্থ হচ্ছে যে এই সরকার রাজনৈতিক সরকারের মতোই একটা ইলেক্টেড সরকার ক্ষমতায় থাকলে যেরকম দেশের উন্নয়নের জন্য যে ধরনের প্রকল্প গ্রহণ করা দরকার, আপনারা ফ্রিলি সেই প্রকল্পগুলো গ্রহণ করছেন আপনারা। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এত ছোট পরিষদ দিয়ে কি এটা সম্ভব কিনা? কারণ এই পরিষদের সাইজ দেখে তো মনে হয় যে এটা একটা ইন্টারিম, অর্থাৎ এর আগে তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের জন্য আসতো, কিন্তু আপনাদের যেহেতু এখনও সময়টা আমরা ধরেই নিচ্ছি আরও 1 বছর, বা আমি জানি না বেশিও হতে পারে, সেই জায়গা থেকে এটা কি চ্যালেঞ্জিং কিনা? কারণ এক একজন উপদেষ্টার একাধিক মন্ত্রণালয়কে দেখতে হচ্ছে। না, এটা খুব যে চ্যালেঞ্জিং, কেননা আমরা 7 মাস তো করলাম, সেরকম চ্যালেঞ্জিং হলে তো সেই কমপ্লেনটা আসতো। এই 7 মাসে ইকোনমি কি আসলে খুব ডেভেলপ করা গেছে? অবশ্যই 7 মাসে আপনি ইকোনমি হ্যাজ মেড এ ম্যাসিভ কামব্যাক। তাহলে এফডিআই কমে গেল কেন? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে গেল কেন? এফডিআই কমার মূল কারণ হচ্ছে আগের গভর্নমেন্ট যেগুলো বাংলাদেশে যেই বিদেশি কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানিগুলো টাকা রিপেট্রিয়েট করতে দিত না। আপনি এখানে আসলেন, আপনি একটা বড়, আপনি ধরেন নিউ ইয়র্কের একটা কোম্পানি, আপনি বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি সেট আপ করলেন, আপনি এটার যে লাভ যেটা হলো, এই লাভটা তো আপনার নিয়ে যেতে হবে, ঠিক না? এখন আপনি এই লাভটা, ওরা 2-3 বছর আপনার লাভটা নিতে দেয়নি, বিকজ লাভ নিতে গেলে তো আপনার রিজার্ভে হিট হয়, আর রিজার্ভটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কিভাবে এটা মানে আপনার ইকোনমি তো নড়বড়ে হয়ে যায়। তো সেই জন্য রেমিটেন্সও কিন্তু কমে গেছে। রেমিটেন্স কমার পিছনে তাহলে কি কারণ? না, আমাদের রেমিটেন্স কমে নাই, আগের চেয়ে তুলনামূলকভাবে কমেছে। রেমিটেন্স অনেক বেড়েছে। আমার মনে হয় ইউ গট এ রং ডেটা। তো এই যে এফডিআইটা কমার মূল কারণ হচ্ছে বাংলাদেশে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছে, তারা অনেক বছর ধরে তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছে না। তো এই ইনফরমেশনটা তো বাইরে যায় যে না, আমি বাংলাদেশে আসলে তোমার 2-3 বছরে তুমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবা না। তো সেই জায়গায় আপনি ওইটারই কারণে আপনার এই যে এফডিআই কমেছে।
বাট আমি আপনাকে বলি, আপনারা যে ফিগারটা আপনি দেখছেন, রপ্তানি আয়ের কথাও যদি উল্লেখ করি, হ্যাঁ। রপ্তানি আয় তো মারাত্মকভাবে কমে গেছে, সেটা কেন কমলো? কিভাবে কমেছে? পরিসংখ্যান তো বলছে যে রপ্তানি আয় কমে গেছে। কিভাবে কমেছে বলেন? আমি যদি আপনাকে বা জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার 11% গ্রোথ, ডাবল ডিজিট গ্রোথ। তো আপনাকে তুলনা করতে হচ্ছে একটা সময়ের সাথে, যে সময়টা আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি এই সরকার তুলনা করছে যে সময়টা আইডিয়াল ছিল না, সেরকম একটা সময়। এটা আমি বাংলাদেশের কনটেক্সটে আপনার ডাবল ডিজিট এক্সপোর্ট গ্রোথ ইজ ফ্যান্টাস্টিক গ্রোথ, ফ্যান্টাস্টিক গ্রোথ। আপনার যেখানে আপনার যেখানে ক্লদিং হচ্ছে আপনার একমাত্র সিঙ্গেল আপনার আপনি যে কোনো ইকোনমিস্টে জিজ্ঞাসা করেন 11% গ্রোথ, সে কি মনে করেন? ইটস এ ফ্যান্টাস্টিক। এবং আমরা তো ডেটা ম্যানিপুলেটও করছি না, আগের গভর্নমেন্ট ডেটা ম্যানিপুলেট করতে, টু বি অনেস্ট।